রাধে রাধে বন্ধুরা। আচ্ছা, তোমাদের বাড়িতে তোমাদের মায়েরাও কি আমার মায়ের মতন এই কথাগুলো বলে যে সন্ধে দিবি, সন্ধেবেলা চুল ছিঁড়ে থাকবি না, সন্ধেবেলা ঘর ঝাড়ু দিবি না, সন্ধেবেলা শুয়ে থাকবি না, সন্ধেবেলা ঘুমাবি না, সন্ধেবেলা ছাদে যাবি না? এই কথাগুলো নিশ্চয়ই বলে আমার মায়ের মতন, যেমন করে আমার মা বলে। প্রথমে তো আমি শুনতামই না, আমি ভাবতাম এগুলো সব কুসংস্কার। পরে আস্তে আস্তে যত বড় হলাম তখন বুঝতে পারলাম যে না, এগুলো সব কিছুরই একটা মানে আছে, বাস্তু মানে আছে, হিন্দু শাস্ত্রে লেখা আছে এবং বৈজ্ঞানিক মানেও আছে। তো আজকের ভিডিওটা এই সব কিছু নিয়ে, সন্ধেবেলা কী কী করা উচিত নয়। মা লক্ষ্মীর আশীর্বাদ কে না পেতে চায়? আমরা প্রত্যেকেই চাই মা লক্ষ্মী আমাদের উপর সন্তুষ্ট হোক, কারণ মা লক্ষ্মীর আশীর্বাদ যাদের ওপর আছে তাদের জীবন পরিপূর্ণ, না তাদের শস্যের অভাব হয়, না তাদের অর্থের অভাব হয়। তো মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে আমরা সকলেই মা লক্ষ্মীর কিছু নিয়ম মেনে চলি। বাস্তুশাস্ত্রে এমন অনেক কাজ আছে যে কাজগুলো করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তো লক্ষ্মীকে খুশি করতে এবং লক্ষ্মীর আশীর্বাদ পেতে কোন কোন কাজগুলো একদমই করা উচিত নয়, তো চলো আজকে সেই নিয়েই আলোচনা করব। আজকে সেই কথাগুলোই তোমাদেরকে জানাবো। আমরা সকলেই জানি মা তুলসীকে পূজা করা মানে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং রাধাকৃষ্ণকেও আরাধনা করা হয়। কিন্তু জানেন কি, সন্ধেবেলায় তুলসী গাছে জল দিতে নেই বা তুলসী পাতা তুলতে নেই সন্ধ্যের পর, তাহলে মা লক্ষ্মী ভীষণই অসন্তুষ্ট হন। দ্বিতীয়ত, সন্ধেবেলা ঘুমানো। যে বাড়িতে সন্ধেবেলা পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই থাকে না। তাই ভুল করেও সন্ধেবেলা একদমই ঘুমাবেন না। 3 নম্বর, সন্ধেবেলা ঝাড়ু দেওয়া। হিন্দু শাস্ত্রে ঝাড়ুকে লক্ষ্মীর প্রতীক বলা হয়, কিন্তু সন্ধেবেলা যে পরিবারে ঝাড়ু দেওয়া হয় এবং সন্ধ্যের পর ঝাড়ু দেওয়া হয় এবং আবর্জনা, নোংরা আবর্জনা সন্ধ্যের সময় বা সন্ধ্যের পর বাইরে বের করে দেওয়া হয়, মা লক্ষ্মী সেই পরিবারে থাকে না। মা লক্ষ্মী সবসময় ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই মা লক্ষ্মী সেখানে বাস করেন। তাই ঝাড়ু দেওয়ার হলে অবশ্যই সন্ধ্যের আগে দিয়ে দেবেন। সন্ধ্যের সময় বা সন্ধ্যের পর ঘর ঝাড়ু দেবেন না বা নোংরা আবর্জনা বাইরে ফেলে দেবেন না। এছাড়াও সন্ধ্যের পর কিছু জিনিস আছে যেগুলো দান করলে মা লক্ষ্মী প্রচণ্ড রেগে যায়। যেমন সূর্যাস্তের পর টক জাতীয় কোনো জিনিস, দুধ, লবণ, হলুদ, এইগুলো যদি দান করেন আপনি কাউকে, বা কেউ আপনার বাড়িতে এই জিনিসগুলো চাইতে আসলে আপনি যদি তাকে এইগুলো দিয়ে দেন সন্ধ্যের পর, তাহলে মা লক্ষ্মী আপনাদের উপর অসন্তুষ্ট হবে এবং আপনাদের বাড়ি ছেড়ে চলে যেতে পারে। তো যেগুলো বললাম ওগুলো সন্ধ্যের সময় একদমই করবেন না, তাহলে মা লক্ষ্মী আপনাদের ওপর কিন্তু অসন্তুষ্ট হতে পারে। যদি আপনারা এই কাজগুলো করেন বা করতে থাকেন, আপনারা আর্থিক দিক থেকেও সমস্যায় পড়বেন এবং আপনাদের নানান রকম সমস্যাও হতে পারে। তাই অবশ্যই সন্ধেবেলায় না ঘর ঝাড়ু দেবেন, না বাড়ির আবর্জনাগুলোকে সন্ধ্যের পর বাড়ির বাইরে রাখবেন, বা টক জাতীয় জিনিস, দুধ, লবণ, হলুদ এগুলো সন্ধ্যের পর কাউকে দান করবেন না। এবং তুলসী গাছে সন্ধেবেলায় জল দেবেন না এবং তুলসী পাতা ছিঁড়বেন না। অবশ্যই করে সন্ধেবেলা ঘুমাবেন না। সন্ধে জ্বালার টাইমে অবশ্যই সন্ধ্যায় প্রদীপ দেবেন, ঠাকুরকে আরাধনা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমি জানি না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিয়ে শুধরে দেবেন। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, যাতে আমি এই রকম ভিডিও তোমাদেরকে আরও দিতে পারি। তো রাধে রাধে, সবাই ভালো থেকো।